দুজন মক্কেল আল্লাহর হুকুমে চোখের সামনে আসেন। এসছে দুজন। হ্যাঁ, সালাম দাও ওদেরকে। আসসালামু আলাইকুম। জোরে বলবে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? কি বলছে? হ্যাঁ, বলো আমার যারা আসা যাওয়া করছে, যারা আমাকে দৃষ্টি দিচ্ছে কতজন আছে? যারা আমাকে দৃষ্টি দিচ্ছে তারা কতজন আছে? একজন আছে। জোরে জোরে বলবে। হ্যাঁ, আমি যেরকম বলছি জোরে জোরে ওরকম জোরে জোরে কথা বলো। একজন রয়েছে। বলো ও কোথা থেকে আসছে সেই জায়গাটা আমাকে দেখান, আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে বা আরো বার থেকে কোথাও আসছে কিনা। ও কোথা থেকে আসছে আমাকে দেখান। আমাদের নবদ্বীপে বাড়ি আছে, ওই কাছাকাছি। ওই কাছাকাছি চিনতে পারছো জায়গাটা? বলো যে আমার কাছে যাওয়া আসা করছে, ছেলে না মেয়ে? না, চোখ বন্ধ করে থাকতে হবে, চোখ খোলা যাবে না। বলো ছেলে না মেয়ে? মেয়ে। বলো আমার কাছে কতদিন থেকে দৃষ্টি দিচ্ছে ও? জানুয়ারি 1 তারিখ থেকে। আমি কি কোনো দোষ করেছিলাম ওর? আমি কি তোমাকে দোষ করেছিলাম? না, জোরে জোরে বলতে হবে। তাও কেন দৃষ্টি দিচ্ছিস? তাও কেন দৃষ্টি দিচ্ছি? বলছে যে আমার ভালো লাগছে তাই। ভালো লাগছে তাই? বলো যে আমাকে দৃষ্টি দিচ্ছে ওকে আমার সামনে নিয়ে এসো এবার। যে আমাকে দৃষ্টি দিচ্ছে বলো তুই আমাকে জ্বালাচ্ছিস? তুই আমাকে জ্বালাচ্ছিস? পালাবি না বন্দি করবো তোকে? পালাবি না কি বন্দি করবো? না কোরআনের শক্তির বরকতে তোকে মেরে ফেলবো? না তোকে কোরআনের শক্তিতে মেরে ফেলবো। বলছে যে আমাকে কিছুই করতে পারবে না। কিছু করতে পারবো না? আসসালামু আলাইকুম। ওকে বন্দি করলেন, এর চোখের সামনে ওকে বন্দি করেন। বন্দি হয়েছে? বলো তো এখনো পর্যন্ত তোকে ছেড়ে দেবো, শেষবারের মতন বলছি। তুই কি পালাবি না তুই এভাবে তোকে বন্দি করে আমি শেষ করে দেবো? না তোকে আমি বন্দি করে শেষ করে দেবো। বলছে যে পালাবি না। কথা হলো তুই চিরজীবনের মতন বন্দি থাক। তুই চিরজীবনকার মতন বন্দি থাক। ওকে বন্দি করে আমার কাছ থেকে সরিয়ে দেন, আপনারা দুজন থাকেন। ওকে বন্দি করে সরিয়ে দেন, তোমরা দুজন আমার কাছে থাকেন। হ্যাঁ, বলো আর কেউ আছে আমাকে দৃষ্টি দেওয়ার মতন? আর কেউ আছে আমাকে দৃষ্টি দেওয়ার জন্য? নেই। বলে এই যে আমার কাছে যাওয়া আসা করছিল এ কি আমার শরীরে কোনো জাদু বা বাড়ির মধ্যে কোনো জাদু পুঁতে রেখেছে বা আমার ছেড়ে দিয়ে গিয়েছে? হ্যাঁ, জাদু করেছে। জাদু করেছে? শরীরে করেছে না বাড়িতে করেছে? বাড়িতে। বাড়িতে করেছে। বলে ওই সমস্ত জাদুগুলোকে কাটেন। সমস্ত জাদুগুলোকে কাটেন। হ্যাঁ, আর আমার জন্য বলে যে হুজুর আমাদেরকে কাজগুলো দিবেন, যে হুজুর আমার কাজগুলোকে দিবেন, সেই কাজগুলো যখন বাড়িতে করব, যে কাজগুলো বাড়িতে করব, ওই কাজ করার দরুন যাতে সমস্ত জাদু নষ্ট হয়ে যায়। আর আজ থেকে আমি যাতে বারবার অজ্ঞান না হয়ে যাই। আমি আজ থেকে যেন বারবার যেন অজ্ঞান যেন না হয়ে যায়। হ্যাঁ, বলে আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আমাকে ঝেড়ে দেবেন। হ্যাঁ, আবার সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওরা রয়েছে আর না, চলে গেছে। ঠিক আছে, এবার চোখ খুলে দাও। ঠিক আছে, ভয় লাগলো? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনারা যে রোগীটা দেখলেন, এই রোগীর ওপরে জিন্নাতের জাদু এবং একজন জিন্নাত একে ডিস্টার্ব করতো। এর অসুখ যেটা হচ্ছিল, ওর বাবা এসছে, মা এসছে, মা যদিও বাইরে রয়েছে। এই মেয়েটা যেটা অসুবিধা হচ্ছিল, সেই অসুবিধাটা বারবার অজ্ঞান হয়ে যাও নাকি, অজ্ঞান হয়ে পড়ে থাকে। মোটামুটি কতক্ষণ পর্যন্ত থাকতো? প্রথমে 1 তারিখে রাত্রে আমাদের 2 সেকেন্ড অন্তর অন্তর ওকে, সারা রাত ওকে রাখতে পারি নাই। তারপর একজনকে দেখিয়ে একটা কবজ দেওয়ার পর সেটা সেকেন্ডে বন্ধ হয়ে যায়, কিন্তু দিনে 4 বা 5 বার। আচ্ছা, যেভাবে চিকিৎসা করলাম এইভাবে করেছিল না এমনি দোয়া তাবিজ করেছিল? জাস্ট একটা তাবিজ দিয়ে। আচ্ছা, যাই হোক,
তো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই রোগটা এর হয়েছে, বারবার অজ্ঞান হয়ে যাওয়া, সেকেন্ডে সেকেন্ডে, মানে জ্ঞান ফিরছে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে, জ্ঞান ফিরছে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কোরআনের শক্তির বরকতে এই সমস্ত জাদুকে কাটলাম এবং যে ছিল তাকে একে চোখ বন্ধ রেখে, আপনারা ভিডিওতে সবই দেখলেন, আলহামদুলিল্লাহ তাকে কোরআনের ক্ষমতাতে তাকে বন্দিও করলাম। ইনশাআল্লাহ আজ থেকে অজ্ঞান হবে না। পরবর্তীতে এই রোগী যদি কখনো আসে, ইনশাআল্লাহ আপনাদের কাছে আবার রিভিউ ভিডিও ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছাবো। তোমাকে যেগুলো চিকিৎসা করলাম ভালো লাগলো তো? তোমার যে ছিল তাকে বন্দি করা হলো, তোমার জাদুগুলো নষ্ট করা হলো, এখন শরীরটা তোমার ভালো লাগছে তো? বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আমি এখন ভালো রয়েছি। আমি এখন ভালো রয়েছি। ঠিক আছে।